ধরে মোটামুটি 15-20 মিনিট ধরে আমি বিছানাটা পরিষ্কার করলাম আর ঘরটাও টান করে নিয়েছি। তো স্নান টান করে নেওয়ার পর এই যে ঠাকুরের পুজো দিলাম। তো সব শেডের ভেতরে আছে, যার জন্য বৃষ্টি যদি আসে তাহলে সহজ। তো বন্ধুরা প্রচন্ড জোর জল এসেছে, দেখো আমি এই চিকচিকির এটা মানে কি দিয়ে ভাত খাচ্ছ। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক স্বাগত আমার নতুন আরেকটি চ্যানেলে। তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে ব্লগ ভিডিও বানাই। তো আমি কি নতুন চ্যানেল, তোমরা এর আগে আমাকে কোথাও দেখেছো নাকি জানি না। তো আমার অনেকগুলো চ্যানেলই আগে ছিল। তো এই চ্যানেলটা আমি মেনলি খুলেছি আমার কিছু শাড়ি জামা কাপড়ের ভিডিও বা আমার লাইফস্টাইল ব্লগ এগুলো শেয়ার করবো বলে, ঠিক আছে। তো চলো আজকে আমি এখন কটা বাজে বলো তো, এখন ঘড়িতে বাজে 10টা 17। তো এই যে দেখো সকাল সকাল আমার মেয়েরা চলে গেছে স্কুল। তো তারপরে এখনো বিছানাপত্র কিচ্ছু আমি তুলতে পারিনি, আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঠাকুর পুজো এখনো কিছু হয়নি, কারণ অনেকটা সময় আমি অ্যাক্টিভ ছিলাম আমার ফোনে। তো ফোনে একটু কাজ ছিল, সেই কাজগুলো সেরে আপাতত এখন ঘরের কাজ করব। তো দেখো দুটো ঘরের বিছানা খুব অগোছালো, ওই যে বিছানাটা দেখালাম ওইটাও খুব অগোছালো। আর আমার কিন্তু খুব ছোট্ট ছোট্ট ঘর, ঠিক আছে, আমার খুব ছোট ছোট ঘর, ছোট ছোট জায়গা, মানে দুটো ঘর, তার সঙ্গে দালান অ্যাটাচ করা। আর হচ্ছে কি দালানেই রান্না বান্না করি। চলো তোমাদেরকে গ্যাসের জায়গাটা একটু দেখাই। তো খুব ভীষণ ছোট ছোট, আশা করছি তোমাদের কেমন লাগবে আমি বলতে পারছি না। তো দেখো এই যে আমার যে দালানটা রয়েছে না, এই যে দালানটা, এটা আমি গ্যাস ফেলে রান্না করি আর কি। তো রোডের ওপরই, রাস্তার ওপরই আমার বাড়ি। নিচে একটা ছোট্ট দোকান আছে, মুদিখানা দোকান, যেটা লকডাউনের সময় আমি ওপেন করেছিলাম দোকানটা। কিন্তু আমি থেকেছি বহুত দিন দোকানে থেকেছি, কিন্তু মেয়েদের পড়াশোনার জন্য আমি আর থাকতে পারিনি সেরকম। তো দোকানটা আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে ও তখন দেখে, আর হাজব্যান্ড যখন বাড়িতে না থাকে তখন আমার বাবা থাকে, ঠিক আছে। দুজনে মিলে দোকানটা এখন চালায় বর্তমানে। আমি এখন দোকানে সময় দিতে পারি না। তো ঘরের কাজ, বাচ্চাদের দেখাশোনা, প্লাস এই টুকিটাকি এইটা সেটা করতে করতে আমার সময় চলে যায় সারাদিন। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে ব্লগ ভিডিও বানাই আমি। তো চলো দেখতে থাকো। এখন আমি ঘর বিছানাটা ঝাড় দিয়ে, মানে বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দেবো, দিয়ে মুছে নেবো, ঠিক আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা এই এতক্ষণ ধরে মোটামুটি 15-20 মিনিট ধরে আমি বিছানাটা পরিষ্কার করলাম আর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো দেখো এই যে বিছানা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম। এই বিছানাটা পরিষ্কার করা, দুটো রুম আমার পাশাপাশি, দুটো রুমের বিছানায় আমি পরিষ্কার করে নিলাম। আর এই একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর মেঝে টেঝে সমস্ত সবকিছু ঝাড় দিয়ে নিয়েছি, দেখো মেঝে টেঝে সমস্ত সবকিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শুধু মপটা নিয়েছি, এবার শুধু এটা মুছে নিয়ে তারপরে আমি যাব পুরো ডিরেক্টলি স্নান করতে, কারণ স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে এসে আমি ভাত বসাতে হবে, দেরি হয়ে গেছে খানিকটা। আর জলখাবার কিন্তু সবার খাওয়া হয়ে গিয়েছে, তোমাদের দাদাও খেয়ে চলে গিয়েছে, আর আমার বাবা দোকানে থাকে, বাবাকেও দিয়ে দিয়েছে, শুধু আমি একলা বাকি আছি। তো দেখি চান করে এসে কী খাওয়া যায়। তো যেটা খাবো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, কারণ ব্লগ মানে সব কিছুই টোটালি দেখাতে হয়, যেটা করবো সকাল থেকে রাত অবধি। তো এই এই ডান্ডিটা এখন জলের মধ্যে দেবো, দিয়ে এটাকে স্পঞ্জ করে গোটা মুছে নেবো, ঠিক আছে। তো চলো এই ডান্ডিটা আমার হয়ে গেল প্রায় 3 বছরের মতন কাছাকাছি, এটা এখনও চলছে। এটা কিন্তু মিল্টনের, ঠিক আছে, এটা কিন্তু মিল্টনের। আর আজকে বাইরে না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে যে দরজা সব এমনি খুলে যাচ্ছে। আর আমি এসিটা চালিয়ে একটুখানিটা ঘরটা পরিষ্কার করলাম, কারণ খুব গরম হচ্ছিল, তো সেই জন্য। তো চলো এখন আমি তাড়াতাড়ি স্নান টান করে আসি। বন্ধুরা স্নান টান করে নিয়েছি। তো স্নান টান করে নেওয়ার পর এই যে ঠাকুরের পুজো দিলাম। তো আমাদের 3 তলায় আমার ঠাকুরের ঘরটা, এই যে ঠাকুরের এখানে পুজো দিলাম ঠাকুরের কাছে। তো পুজো দেওয়ার পর জামা কাপড়ও মিলে দিয়েছি ছাদে। আর আজকে ছাদে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তারপরে জামা কাপড় মিলে দিয়েছি, সব শেডের ভেতরে আছে, যার জন্য বৃষ্টিও যদি আসে তাহলে সহজে কিন্তু ভিজবে না। আর হাওয়াতে যদি ঝাপটা লাগে সেটা আলাদা কথা। ক্লিপ দিয়ে দিয়েছি সব জামা কাপড়ের মধ্যে, সব এই যে ছাদে সমস্ত সব কিছু, ছাদের কাজ কমপ্লিট আপাতত। ঠাকুর পুজোও করে নিয়েছি। এবার যাব
কিছু দেখি যদি খিদে পাচ্ছে। এই যে ঠাকুর ঘরে আমার একটা বিছানা আছে, আর এই যে ট্রাইপড রাখা আছে, কারণ আমি ভিডিও করি সেই জন্য ট্রাইপড রাখা আছে। আর এই যে ব্যবসার জিনিসপত্র আছে, সমস্ত সব কিছু রয়েছে। এই ঘরটা আপাতত আমি একলাই ইউজ করি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখো এই যে ম্যাগি করে নিলাম, একটা ছোট প্যাকেটের ম্যাগি করলাম, একদম ছোট প্যাকেটের ম্যাগি করে নিলাম। দেখো একদম ছোট্ট মতন ম্যাগিটা, একটুখানিটা হয়েছে, কারণ দুটো প্যাকেট ছিল না, উপরে একটা প্যাকেটই ছিল। ভাবলাম এখন তো 12টা বেজেই গেছে, এটা খেলে পেটটা ঠিকই ভরে যাবে। তো ম্যাগি খুব একটা আমি ভালোবাসি না, তো যেহেতু খিদে পেয়েছে তাই আমি খেলাম, ঠিক আছে। তো চলো ম্যাগিটা এখন খেয়ে নিই। তো ফ্রেন্ড চলো, রান্না বসিয়ে দিয়েছি। দেখো দুপাশে দুদিকে একদম কড়াটা বসিয়ে দিয়েছি। এপাশে কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। দেখো সরষের তেল দিয়ে দিয়েছি, ধোঁয়া উঠে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এই মাছটা রান্না করব। এই মাছটার নাম হচ্ছে পাংখা মাছ। এই মাছটার অম্বল হবে, মানে টক ঝাল টাইপের হবে আর কি, কাঁচুনি টাচুনি দিয়ে রান্না করব। আর এইখানে কড়াতে তেল দিয়েছি, কারণ এইখানে রয়েছে তোমার উচ্ছে আর আলু কাটা। তো এই উচ্ছে আলুটা আমি ভাজা করব, তারপরে একটু সয়াবিন দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটু মানে মাখা মাখা গা মাখা তরকারি করব। তো এই গেল আমাদের রেসিপি। আর ফ্রিজে রয়েছে বাঁধাকপির তরকারি আর ইলিশ মাছের ঝাল, ঠিক আছে। তো এই দুটো এখনও বার করিনি, বার করব। তো পাশে দেখো ঘরে বসে খাচ্ছিলাম, ঘর থেকে বেরিয়ে এসে এই যে সবজিপাতি কেটে নিলাম, ওখানে বসে বসে সবজিপাতি কাটলাম, কেটে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো ঝপাঝপ করে রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিই। তো বন্ধুরা প্রচণ্ড জোর জল এসেছে। দেখো আমি এই চিকচিকির এটা ফেলে দিলাম প্লাস্টিকটা, কারণ আমাদের এখানে প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে। আর এই ওপেন বারান্দার জানলায় কোনো পাল্লা রাখা হয়নি, সেই জন্য এই প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে, শুধু বৃষ্টির জল আটকানোর জন্য। এখানে জানলা করিনি, কারণ জায়গা শর্ট, তো জানলা করলে না খুব অসুবিধা হয়, হাওয়া বাতাস লাগে না, দম বন্ধ হয়ে যায় সেই জন্য। আর এই যে দেখো আমাদের রাস্তা, বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা আরম্ভ হলো। আর ওই দেখো বৃষ্টি পড়ছে, ওই দূরে একটা পুকুর আছে, দেখো এই যে রাস্তা দিয়ে অনবরত সর্বদা ভোর থেকে রাত সব সময় গাড়ি চলছে। তো চলো, আর রান্না আমাদের কত দূর হয়েছে দেখো, গোটাটা ভিজে যাচ্ছে। আমি এখানটাতে বসে বাসন মাজি, ঠিক আছে। তো চলো রান্না বান্না কত দূর হলো তোমাদেরকে একটু দেখাই। মশলাটা কষছি সবে মাত্র, আর হচ্ছে যে বৃষ্টিটা চলে এলো। দাঁড়াও লাইটটা জ্বালি। বন্ধুরা আমি ঠিক যেমন তোমাদের কাছে ঠিক তেমনটাই আমি প্রেজেন্ট করছি। তোমাদের ভালো লাগা খারাপ লাগা সবটাই তোমাদের ওপরে। দেখো এখানে মাছের ওই টক ঝালটা হয়ে গেছে, এটা আচার দিয়ে করছি, ঠিক আছে। আচার দিয়েছি আর অল্প একটুখানি এটা চিনি দিয়েছি এর মধ্যে, যেন টকও লাগে আবার ঝালও লাগে। আর একটু লঙ্কাও দিয়েছি, মানে টক টক ঝাল ঝাল টাইপের এই রান্নাটা হবে, মানে এমনি ঝোল ঝোল মতন আর কি। আর এখানে সোয়াবিনের কষাটা রান্না করছি ডিম দিয়ে, এটা মেয়েদের জন্য করছি স্পেশাল, কারণ ওরা ওইসব মাছ কাঁটা মাছ একদম খেতে চায় না, সেই জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। উচ্ছে আলু ভাজাটা এখানে কমপ্লিট, আর ভাতটা তো অনেকক্ষণই হয়ে গেছে। এই যে চলো জলটা এর মধ্যে অ্যাড করবো, বেশি আর ফোটাবো না, বৃষ্টি এসে গেছে। যে লঙ্কাগুলো গুলেছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। চলো
আর একটু জল দেবো। জল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো এরকম একটুখানি এটা জল থাক, কারণ একটা ওটা ফুটবে, খানিকটা ফুটে একটু মাখা মাখা বা ঝোল ঝোল মতন হবে, তবে গ্যাসটা আমি গিয়ে বন্ধ করব, ঠিক আছে। তো চলো নুন দেবো এর মধ্যে, নুনটা দিতে বাকি আছে। আর মাছটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর ফ্রিজ থেকে বার করে আনলাম একটু বাঁধাকপির তরকারি আর ইলিশ মাছের মানে ওটা কি বলবো, ভাপা বলবো না ঝাল বলবো আমি জানি না, বাটির মধ্যে দিয়ে যেটা ভাতের মধ্যে বসায়, এই তো সেইটা কালকের রয়েছে অনেকটাই, দেখতে পাচ্ছ। ছোটো মেয়ে তো খাবেই না একদম, যদি বড় মেয়ে খায় আর আমি খাই, তো অনেকটা তরকারি রয়েছে, দেখা যাক কে কতটা খায়। প্রচণ্ড জল হচ্ছে, প্রচণ্ড জল হচ্ছে, প্রচণ্ড। আমাদের জানলাও খোলা যায় না, জানলা খুললেই পুরো ঝাপটা। এই দেখো বাবা, প্রচণ্ড জল, প্রচণ্ড জল, বাপরে। মানে কি দিয়ে ভাত খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। আর বাটিতে ওটা কি? বিছানায় বসে চেয়ারে রেখে খাচ্ছ? তুমি টেবিলে খেতে পারো না? টেবিলে খাওয়া অভ্যেস নেই? হাত যায় না? হাত যায় না? তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, খাওয়া দাওয়া করে কি করতে হবে? তারপরে কি করতে হবে? ঘুমিয়ে উঠে পড়তে বসতে হবে, পড়তে যেতে হবে, তাই তো? তো চলো বন্ধুরা, রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, তোমাদেরকে তো দেখালাম তখনই, তরকারিটা তো দেখিয়ে দিয়েছি। আর এই যে দেখো উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা, আর মাছের ওই যে টক ঝাল যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো এরকম দেখতে হয়েছে, আচার দিয়ে করেছি। হ্যাঁ, আচার এরকম পাতলা পাতলা, এরকম পাতলা পাতলা খেতেই পছন্দ করে, ঠিক আছে। আর এখানে রয়েছে সোয়াবিন, আলু, ডিম এসব দিয়ে একটা সুন্দর সুন্দর তরকারি, মাখা মাখা, ঠিক আছে। আর এই হাঁড়িতে রয়েছে ভাত। মোনা, আচার দিতে হবে? আচার দিলে ভালো লাগবে খেতে, তাই তো? তুমি সব খেয়ে নাও তাহলে আস্তে আস্তে সোয়াবিন দিয়ে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো গুড ইভিনিং সবাইকে। আর এখন ঘড়িতে প্রায় রাত্রি 9টার মতন বাজতে যায়। হ্যাঁ, 9:09 হয়ে গেছে। তো আমি এখন একটু স্নান করলাম, কারণ সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পর, মানে সন্ধ্যে হয়ে গেছে দিন উঠতে, তারপরে মেয়েকে ধরপড় করে পড়তে টড়তে দিয়েছে, আমি কাজ করছিলাম। কাজ করতে করতে এই যে একটু এখন স্নান করে আসলাম, স্নান টান করে এবার রান্না বসাবো, রাত্রিরে রান্না বসাবো। তো চলো, আর বাসন টাসনগুলো এখনও দুপুরবেলার মানে বিকেলবেলা যে মেজে দিয়ে গেছে সেগুলো এখনও কিছু উপর করে রাখা হয়নি। তো এটা দেখতে পাচ্ছি সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে। আর গামলাতেও কিছু বাসন রয়েছে, এই যে গামলাতেও কিছু মাজা বাসন রয়েছে, সেগুলো আমার এখনও উল্টানো হয়নি। তো এখনই উল্টে দেবো, আর ভাতটাও বসাবো। তো ডিম সেদ্ধও ভাত করার ইচ্ছা আছে। তো দেখো বন্ধুরা, এখানে এই যে নিচ থেকে মুসুরির ডাল নিয়ে আসলাম, আর দুটো ডিম নিয়ে এসেছি, তার নিচে অল্প একটু চাল নিয়ে এসেছি, কারণ একদম অল্প পরিমাণেই ভাতটা রান্না হবে, কারণ ওদের দু বোনের জন্যই ভাতটা রান্না হবে। আর তোমাদের দাদার জন্য ভাত রয়েছে, সব কিছুই রয়েছে, ওবেলা যা যা রান্না করেছিলাম সব কিছুই রয়েছে, শুধু ওদের দুজনের জন্য ভাতটা রান্না করব। আর এই যে বাসনপত্রগুলো এখন সব কিছু তুলে নেবো, এই যে গামলার বাসনগুলো তুলে রাখবো, দিয়ে চলো রান্নাবাতি বসাই। দেখতে পাচ্ছ কতটা রাত লাগছে। তো চলো বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসালাম, এই ডালটা উঠলে পড়ছে। আর এখানে এই যে ডাল সেদ্ধটা বসিয়েছি, এটা ডালটা মাখা করব, ঠিক আছে। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে এটা মাখা করব। আর ডিমটা এখানে হাফ বয়েল সেদ্ধ থাক, এটা এক্ষুনি গ্যাসটা অফ করে দেবো, কারণ সেদ্ধ হয়ে গেছে। আর ভাতটা একটু ফ্যান রেখে দেবো, ব্যাস। কি হলো, হয়ে গেছে? পড়া কমপ্লিট? কে দিতে এসছি? দিদা। তো বন্ধুরা, মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি হাত ধুয়ে যে বসে আছি, ওকে খাইয়ে দিয়েছি, ও ফোন দেখছে, দেখতে পাচ্ছ। এই মুখটা কখন ধুবি?
মুখটা ধুয়ে আসো। সব পরিষ্কার করে খেয়েছো তো? ভালো তো? তো চলো, ওকে খাইয়ে দিয়েছি, এবার ঘুম পাড়াতে হবে। আমাদের এখনো খাওয়া হয়নি, গরমে ওই ঘরে পড়ছে। ওর পড়া হয়ে গেলে ওকে খেতে দেবো, ওর বাবা দোকান থেকে আসলে তাকে খেতে দেবো, তারপরে আমি খাবো, ঠিক আছে? তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আর তোমাদের সঙ্গে পুরো ব্লগটাই শেয়ার করলাম, একদম সকাল থেকে রাত অবধি ব্লগ ভিডিও আমি এভাবেই বানাই, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা কিন্তু লাইক দিও, আর আমার পাশে থাকো। আজকের মতন সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল, টাটা।